সমকালীন অবস্থা আপনাদের সকলের কাছে জানা আছে। ইসলামের দৃষ্টিতে একটা কথা আছে এবং সেটা ইসলামী ফিকহ, ইসলামী আইনের মূলনীতি। সেটা হলো আফজালুল ইলমি ইলমুল হাল, সর্বোত্তম জানা এবং জ্ঞান হলো অবস্থা হাল সম্পর্কে জানা, সময় সম্পর্কে জানা। কোন সময়ে কি করতে হবে আমার একজন মুসলমানের এটা জানা তার জন্য এটা ফরজ। ও আফজালুল আমলে আমলুল হাল, এবং সময় অনুযায়ী আমল করা। রাতের বেলায় এশার নামাজ পড়তে হবে, আর দিনের বেলায় জোহরের নামাজ, আসর নামাজ পড়তে হবে, ফজরের সালাত পড়তে হবে। যখন যে সময় আমল করা সেটা জানা এবং সেটা বোঝা, এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব। এখন ফিলিস্তিনের ইস্যু, এটা শুধু ফিলিস্তিনের জনগণের ইস্যু নাকি আমার আপনার ইস্যু? এবং এই আলোচনাটা শুধু রাজনৈতিক আলোচনা না, এটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, কথা ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বোকা নির্বোধ লোকরা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, এমন কোন বিষয় হলো যেটা মুসলমানদেরকে তাদের আগের কিবলা থেকে ফিরিয়ে দিল। হে রাসূল, আপনি বলে দিন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই পূর্ব, আল্লাহর জন্য পশ্চিম, আল্লাহর কোনো দিক নেই, সব দিকে আল্লাহ আছে। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে। আমার ভাইরা, আমি আজকে জাস্ট শুধু ফিলিস্তিনকে একটা উপলক্ষ বানিয়েছি, আমার উদ্দেশ্য কিন্তু সেটা নয়। বর্তমানে আমরা কাবা শরীফের দিকে আমরা নামাজ পড়ি, কথা ঠিক কিনা? এই কাবা শরীফের আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হুকুমে কিবলা ফিরিয়ে কাবা শরীফের দিকে করলেন, মক্কার দিকে করলেন, তখন তারা বলতে লাগলো, ও মুসলিমরা বলতে লাগলো, কি ব্যাপার, তিনি কিবলা কেন পাল্টিয়ে ফেললেন? এই আয়াত কোরআনে কারীমের 2 নম্বর পারা, সায়াকুলু পারা আলিফ লামের পরে, আমাদের হাফেজ ভাইরা সবাই জানেন। আল্লাহ পাক এখানে কিবলার কথা বলতে গিয়ে এই আয়াতের শেষে একটা কথা নিয়ে আসছেন, সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সিরাতে মুস্তাকিমের দিকে আল্লাহ পাক পথ প্রদর্শন করেন। কোরআন কারীমের প্রত্যেক বড় বড় সূরা আপনি পাবেন, সেখানে বারবার একটা শব্দ উচ্চারণ হয়েছে, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম এই শব্দটা আমাদের বুঝার দরকার রয়েছে। সিরাতে মুস্তাকিম যদি আমরা আজকে বুঝে নিতে পারি আজকের এই প্যান্ডেলের ভিতর থেকে, তাহলে ফিলিস্তিনের যুদ্ধে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। আপনি বলবেন, লড়াই হচ্ছে সুদূর হাজার হাজার মাইল দূরে ফিলিস্তিনে, এটা রাজনৈতিক বিষয়, এটার সাথে সিরাতে মুস্তাকিমের কি সম্পর্ক? আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আপনাদের সকলের জানা আছে সূরা ফাতিহার কথা। হয়তো আমি যতগুলো আয়াত পড়েছি, এই আয়াতগুলো আপনাদের হয়তো অনেকের জানা না থাকতে পারে, আমারও এত আয়াত মুখস্থ নেই। সিরাতে মুস্তাকিম সম্পর্কে যত আয়াত, অতগুলো আয়াত আমারও জানা নেই মুখস্থ। কিন্তু আমার আপনার আবাল বৃদ্ধ, নারী পুরুষ, ছোট বড়, জ্ঞানী মূর্খ, আলেম আওয়াম, নেতা কর্মী, সকলের জানা আছে সূরা ফাতিহা। এবং সেই সূরা ফাতিহার ফিনিশিংটা কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের আলোচনা কোরআনে কারীমে যেখানে যেখানে এসেছে সেখানে সেখানে আল্লাহ পাকে বদবখত, অভিশপ্ত, মলউন, কুখ্যাত ইহুদি জাতির কথা আল্লাহ পাক সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন এক দোয়া যে দোয়া আল্লাহ পাক আমাদেরকে বাধ্য করেছেন প্রত্যেক নামাজে পড়ার জন্য, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ার জন্য। কথা ঠিক কিনা? আমি জানি না এই এলাকায় আহলে হাদিস বা হানফি, সালাফি, হানফি মারামারি আছে কিনা জানা নেই আমার, সেটা আমার জানার দরকারও নেই। কিন্তু সুন্নি বলি, ওয়াহাবি বলি, শিয়া বলি, সুন্নি বলি, সালাফি বলি, হানাফি বলি, আমাদের দেশের কোনো মাযহাব, কোনো দল মত নির্বিশেষ এই সূরা ফাতিহার পক্ষে সবাই। নামাজ এটা পড়তেই হবে। সূরা ফাতিহা নামাজ যদি কেউ না পড়ে অন্য মাযহাব মতে নামাজ ভেঙে যাবে, আর আমাদের মাযহাব মতে নামাজ ওয়াজিব তরক হবে। কথা ঠিক কিনা? কি রহস্য! আল্লাহ পাক একটা দোয়া শিক্ষা দিলেন আমাদেরকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া শিক্ষা দেওয়ার পরেই আল্লাহ পাক দুটো দলের কথা উল্লেখ করেছেন। খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদেরকে খুব সুর দিয়ে সুন্দর করে খুশি করতে পারবো না, বা রাজনৈতিক জলকণ্ঠের উত্তেজনামূলক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, কিছু জিনিস বোঝাপড়ার জন্য এখানে আসতেছি। কথা ঠিক কিনা? আপনাকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝতে হবে লড়াইটা কোথায়। এই জন্য আজকে আমি সিরাতে মুস্তাকিমের আলাপ নিয়ে আসছি ফিলিস্তিনকে কেন্দ্র করে। আজকে ফিলিস্তিনে যে লড়াই হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে যারা আমাদের কাছ থেকে আজকে ছিনিয়ে নিয়েছে এবং প্রতিনিয়ত যারা আমাদের মা, আবাল, বৃদ্ধ জনগণকে গণহত্যা চালিয়ে যাচ্ছে যাদের উপর, সেই ইহুদি জাতি এবং তাদের পিছনে পৃষ্ঠপোষকতায় খ্রিস্টান জাতি। এই দুটো জাতি, ইহুদ এবং খ্রিস্টান, এই দুই জাতি ফিলিস্তিনে আজকে যে লড়াই করতেছে, আমরা মনে করতেছি ইহুদিরা, খ্রিস্টানরা শুধু বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিছে এবং এরা শুধু ফিলিস্তিনের গাজা অঞ্চলের মুসলমানদেরকে শুধু তারা জুলুম করতেছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আজকে যে বার্তা দিতে এসেছি আপনাদেরকে, যেটা বোঝানোর জন্য এসেছি, সেটা হলো এই, তারা যে লড়াই বর্তমানে ফিলিস্তিনে যে লড়াই সরাসরি করতেছে, সেই লড়াই তারা বাংলাদেশে করতেছে ইনডাইরেক্টলি। যেই লড়াই ইহুদ এবং খ্রিস্টান সরাসরি বর্তমানে হামাসের বিরুদ্ধে করতেছে, সেই লড়াই, একই লড়াই তারা কিন্তু করতেছে পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে, হিন্দুস্তানের মুসলমানদের বিরুদ্ধে, সৌদি আরবের মুসলমানদের বিরুদ্ধে, তুরস্কের মুসলমানদের বিরুদ্ধে, মিশর, তিউনিস, আলজেরিয়া সহ যত মুসলিম বিশ্ব আছে, 50-এর বেশি মুসলিম দেশ, প্রত্যেক দেশে দেশে কিন্তু লড়াই চলতেছে। সেই লড়াই আমরা দেখতেছি না, সেটাও কিন্তু একই লড়াই। সেই লড়াইটা কি? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। সেই লড়াই হলো ফিলিস্তিনে তারা বোম্বিং করে আমাদেরকে মারতেছে, আর বাংলাদেশে, সৌদি আরবে, পাকিস্তানে, ইয়েমেনে, দুবাই, তিউনিসিয়া, আলজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে মুসলিম দেশে দেশে তারা বোম্বিং করতেছে না, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে এমন এক জীবন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, এমন এক নিজামে হায়াত, এমন এক কোড অফ লাইফ, এমন এক জীবন পদ্ধতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক পদ্ধতি, শিক্ষা পদ্ধতি তারা আমাদের চাপিয়ে দিয়েছে। এই শিক্ষা পদ্ধতি কখনো রাসূলুল্লাহর নয়, এই শিক্ষা পদ্ধতি আগাগোড়াই ইহুদি খ্রিস্টানরা আমাদের চাপিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? অনেক দীর্ঘ ইতিহাস। আমার ভাইয়েরা, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করি, কি নিয়ে গর্ব করি? আমরা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করি। যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি রয়েছে? ধর্মনিরপেক্ষবাদ রয়েছে। আপনাদের কথাগুলো বুঝে আসতেছে কিনা?
আমাদের শিক্ষা ব্যবস্থায় শুধু খালি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়, কিন্তু পাশাপাশি তো আরো অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, কথা ঠিক কিনা? ডাক্তারি পড়ানো হচ্ছে, কোরআনে কারীমে বিজ্ঞানের কথা আছে না নাই? ডাক্তারির কথা আছে না নাই? ইঞ্জিনিয়ারিং এর কথা আছে না নাই? কোরআনে কারীমে কৃষির কথা আছে নাকি নাই? কৃষি 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 আছে না নাই? কোরআনে কারীমে ব্যবসার কথা আছে কিনা? রাজনীতির কথা আছে কিনা? সমাজনীতির কথা আছে কিনা? পারিবারিক নীতির কথা আছে কিনা? কোরআনের যে পরিবার নীতি, যে সমাজনীতি, যে রাষ্ট্রনীতি, যে অর্থনীতি, যে শিক্ষানীতি, এগুলো কি আমাদের বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে? আছে এগুলো? এগুলো কোত্থেকে আসছে? চায়না থেকে আসছে? বঙ্গোপসাগর থেকে আসছে? আটলান্টিক মহাসাগরের ভিতর থেকে আসছে? নাকি এগুলো পশ্চিমা বিশ্ব থেকে এসেছে, ইউরোপ আমেরিকা থেকে এসেছে? বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা কারা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে? ব্রিটিশরা চাপিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেল, চলে যাওয়ার সময় তারা নিজেরা চলে গেল, কিন্তু তারা একটা ব্যবস্থা রেখে গেছে, কথা ঠিক কিনা? তারা চলে গিয়েছে, কিন্তু তাদের আইন আমাদের জন্য রেখে গিয়েছে, কথা ঠিক কিনা? তারা চলে গিয়েছে, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য রেখে গিয়েছে। তারা চলে গিয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক যে চিন্তা, আদর্শ, দর্শন, ব্যবস্থা, সেটা তারা আমাদের জন্য রেখে গিয়েছে, ঠিক নাকি বেঠিক? সুতরাং তারা চলে গেলেও সিস্টেম কিন্তু একই। যে সুদ ভিত্তিক ব্যাংক আমাদের দেশে আছে, সেম সেই সুদ ভিত্তিক ব্যাংক আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সব জায়গায় কিন্তু, কথা ঠিক কিনা? যেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, সেম এই শিক্ষা ব্যবস্থা, ভাষা বেশ কম, ওই দর্শন ও আদর্শ, ওই হিস্ট্রি, ওই ইতিহাস তাদের দেশে চলতেছে একই। যে আইন আমাদের এখানে, সেই আইনের মৌলিকভাবে তাদের দেশে সেটা একই বিষয় তারা চলতেছে। তারা আমাদের উপরে যেই জীবন ব্যবস্থা, আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে তারা, ইহুদি নাসারার, কথা ঠিক কিনা? আমার জন্ম মুসলমানের ঘরে। আমার যখন প্রথম জন্ম হয়েছে, তখন আমার বাবা, দাদা, নানা, এলাকার হুজুর, মুরব্বী আমার কানে আজান দিয়েছিল, কথা ঠিক কিনা? আবার যখন আমি বড় হয়ে বিয়ে করব, তখন সে বিয়ের সময় আরবিতে খুতবা দিয়েছিল হুজুররা, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হুজুররা আপনার মার বিয়ের সময়, বাবার বিয়ের সময় পড়ছে কিনা খুতবাটা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং সে আদম থেকে তার স্ত্রী এবং পরবর্তীতে অনেক নারী পুরুষ আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন তার ভিতর থেকে। এই খুতবার মাধ্যমে আমার মায়ের, আমার বাবার বিয়ে হয়েছিল, কথা ঠিক কিনা? আমার মুসলমানিত্বের প্রথম পরিচয় ছিল, আমার প্রথম পাসপোর্ট আমাকে দেওয়া হয়েছে আযানের মাধ্যমে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আযান আপনার কানে পড়ছে কিনা? এখানে কেউ আছেন যার কানে এই আযান পড়ে নাই? হ্যাঁ, একদম যখন শিশু, যেদিন আপনি ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীতে এসেছেন, সেদিন আপনাকে বলা হয়েছে আপনি মুসলমান। যেদিন আপনি বিয়ে করবেন, সেদিন আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি মুসলমান। যেদিন আপনার মৃত্যু হবে, জানাজার মাধ্যমে আবার আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে আপনি মুসলমান। কিন্তু যখন আপনি স্কুলে গেলেন, কলেজে গেলেন, ব্যাংকে গেলেন, রাজনীতি করতে গেলেন, ব্যবসা করতে গেলেন, তখন কি আর ইসলামের আইন কানুনের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল? জন্মের সময় আপনাকে পরিচয় করানো হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্মের সময় আপনাকে জানিয়ে দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জন্মের সময় আল্লাহর পরিচয় দেওয়া হলো, রাসূলের পরিচয় দেওয়া হলো। বিয়ের সময় আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় দেওয়া হলো। মৃত্যুর সময় আবারও তাকবীর দিয়ে আপনাকে আল্লাহর পরিচয়, রাসূল পরিচয় দেওয়া হলো। কিন্তু যখন আপনি ব্যবসা করতে গেলেন, পড়াশোনা করতে গেলেন, কলেজ ভার্সিটি গেলেন, বিশ্ববিদ্যালয়ে গেলেন, শিক্ষা করতে গেলেন, তখন আপনি কার্ল মার্কস, তখন আপনি এই কান্ট, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, বক্রেটিস, হ্যাঁ, আপনি বিভিন্ন ইউরোপীয় দার্শনিক, জন লক, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, এগুলো আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে। আপনাকে আপনার শিক্ষা ব্যবস্থায় বলা হয় নাই যে তোমার জন্মের সময় যেমন তোমার পরিচয় ছিল আল্লাহর সূত্র ধরে, তোমার পরিচয় ছিল রাসূলের সূত্র ধরে, কিন্তু যখন আপনি পড়তে গেলেন, আপনি যখন শিক্ষাবিদ হতে গেলেন, শিক্ষিত হতে গেলেন, তখন আপনাকে পরিচয় দেওয়া হলো আব্রাহাম লিঙ্কন পরিচয় দেওয়া হলো, আপনাকে মুহাম্মদ রাসূলের পরিচয় আপনাকে দেওয়া হলো না। এটা বেঈমানি, এটা হিপোক্রেসি, এটা মুনাফিকি। কথা ঠিক কিনা? মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক বলা হয় যে মুখে বলবে আমি ঈমান এনেছি, কিন্তু সে তার অন্তরে ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, আমরা বর্তমানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে আমরা নিজেদেরকে মুখে মুসলমান দাবি করি, কিন্তু আমার শিক্ষা, আমার ব্যাংকিং, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার কোনো অবস্থায় কিন্তু আমি ইসলামকে কোনো ধার ধারি না। আমি কথা ঠিক কিনা? আমি মুসলমান, কিন্তু আমি মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই মুনাফিক আমাকে কাকে বানালো? কে আমাকে মুনাফিক মুসলমান বানাইলো? ওই গোষ্ঠী যারা বর্তমানে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে ছিনিয়ে নিছে, ওরাই কিন্তু আপনাকে আমাকে মুনাফিক বানিয়েছে। তারা বাংলাদেশকে ছিনিয়ে নেয় নাই, বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে, সৌদি আরবকে স্বাধীন করে দিয়েছে, মিশরকে তারা স্বাধীন করে দিয়েছে, কিন্তু তারা এমন এক তাবিজ দিয়ে গেছে আমাদেরকে, সেই তাবিজ আমাদেরকে পাগল বানিয়ে রাখছে। আমরা যদিও স্বাধীন রাষ্ট্র দাবি করি, কিন্তু আমাদের মুখে যখন আমরা সকালবেলা হয় আমরা সুবহানাল্লাহ বলি, হজে গেলে আমরা লাব্বাইক লাব্বাইক বলি, আর যখন আমরা আমাদের জীবনের যখন অন্যান্য অংশে যখন বিচরণ করি, ব্যবসা করতে যাই, সুদভিত্তিক ব্যাংকিং, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে এটা? এই মানব জাতিকে সুদভিত্তিক ব্যবসার মাধ্যমে ধ্বংস করেছে কারা? ইহুদিরা। কারা ধ্বংস করেছে? ইহুদিরা। ইসলাম ধর্মের আগে পৃথিবীতে যে ধর্ম এসেছিল, ইসলাম ধর্মের আগমনের 500 বছর আগে, কয় বছর আগে? কয় বছর আগে? 500 বছর আগে যে ধর্ম আসছিল, সেই ধর্মের নাম ছিল খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? আসলে সবটাই ইসলাম। পৃথিবীতে যত নবী আসছেন সব নবীদের ধর্ম হচ্ছে কি? ইসলাম। কিন্তু পরে তারা ইসলাম শব্দ বাদ দিয়ে তারা জাতীয়তাবাদী তারা নাম গ্রহণ করেছে। এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝার বিষয়। আমাদের বয়স 1500 বছর। কয় হাজার বছর? 1500 বছর। আর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বয়স হচ্ছে কত? 2000 বছর। কয় হাজার বছর? 2000 বছর উপরে। এই ইহুদিরা ছিল খ্রিস্টান ধর্মের আরো কয়েক হাজার বছর আগে। ইহুদি ধর্ম পৃথিবীতে এই 3টা মহা ধর্ম। 1 নম্বরে প্রথমত ইহুদি ধর্ম, 2 নম্বর খ্রিস্টান ধর্ম, 3 নম্বর ইসলাম ধর্ম। কয়টা? আসলে ধর্ম ছিল একটাই। ইহুদিরা ইসলাম নাম বাদ দিয়ে ইহুদি নাম ধারণ করেছে, খ্রিস্টানরা খ্রিস্টান নাম বাদ দিয়ে ইসলাম নাম বাদ দিয়ে খ্রিস্টান নাম গ্রহণ করছে। এই ইহুদিরা হচ্ছে কুচক্রী জাতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তাদেরকে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল মাগদুব আলাইহিম, অভিশপ্ত জাতি বলেছে। তারা প্রথম কি করলো? নিজেরা ধ্বংস হইল। নিজেরা কি হইল? ধ্বংস হয়েছে প্রথমে ইহুদিরা। বাইতুল মুকাদ্দাসের লড়াই, ফিলিস্তিনের লড়াই, আর আপনার যারা প্যান্ডেলে আপনারা বসে আছেন, আপনাদের লড়াই কিন্তু একই। শত্রু কিন্তু আপনাদের এক। কথা ঠিক কিনা? যারাই ওখানে মারতেছে আপনাদেরকে, তারাই কিন্তু এখানে আপনাদেরকে অন্যভাবে নষ্ট করতেছে। কথা ঠিক কিনা? আমি আপনি যতটুকু আজকে নষ্ট হয়ে গেছি, আমাদের সব ব্যবস্থা যত নষ্ট হয়ে গেছে আমাদের, হ্যাঁ, কোরআন শরীফ থেকে আমার সামনে নাই। আমি তো কোরআন শরীফ ছাড়া ওয়াজ করি না। যাই হোক, থাকলে বাসনা। এখন তো
হ্যাঁ, একটা কোরআন শরীফ থাকলে বলো, আমি নিয়ে আসছিলাম, আমারটা রেগে আসছি। আগা গোড়া কোরআনে কারীম। ভালো করে আমরা কোরআন শরীফ পড়ি নাই, বহু বই পুস্তক পড়ি কিন্তু কোরআন পড়ি নাই। এই কোরআনে কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, 3 নম্বর সূরা হচ্ছে সূরা আলে ইমরান। কথা ঠিক কিনা? সূরা ফাতিহাতে ইহুদিদের কথা, সূরা ফাতিহাতে খ্রিস্টানদের কথা। সূরা বাকারা খুলেন, সূরা বাকারা খুলেন, পৃষ্ঠাকে পৃষ্ঠা, আয়াতের পর আয়াত, শত শত আয়াত হচ্ছে কাদের সম্পর্কে? ইহুদিদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ইহুদিদের সম্পর্কে। কেন আল্লাহ পাক এটা বললেন? এমনি এমনি বলছেন এটা? পুরো আমার আব্বা বলতেন যে সূরা বাকরা হচ্ছে টেলিভিশন। কিসের? ইহুদিবাদের টেলিভিশন। টেলিভিশনে যেমন পুরো সিনেমাতে সমস্ত একটা ঘটনা দেখা যায়, পুরো ইহুদিবাদকে চিনতে হলে সূরা বাকরা পড়বেন। আগাগোড়া সূরা বাকরাতে আল্লাহ পাক ইহুদিদেরকে মুখোশ উন্মোচিত করে দিয়েছে এইভাবে। আর খ্রিস্টানদেরকে যদি জানতে চান তাহলে পড়তে হবে কি? সূরা আলে ইমরান। আপনাদের যাদের এই আলোচনা ভালো লাগতেছে না, কারণ বুঝে আসতেছে না, কি বলে হুজুর, ফিলিস্তিনে যারা মারতেছে ওখানে লড়াই চলতেছে, এখানে আবার কেমনে কেমনে কি হইলো, কেমনে কেমনে কি হইলো ওটা বুঝার জন্য আমি এখানে আসছি। কঠিন কথা, বাস্তব কথা বুঝাতে সময় লাগে। আর এমনি আর্টিফিশিয়াল কথা গল্প গুজব করলে কিন্তু খুব মজা লাগে। কিন্তু ওই যে ছেলেরা কি পছন্দ করে? চিপস পছন্দ করে, ঠিক না? চিপস। আমার মেয়েকে আনার ট্রেনের সময় ওরা বললাম যে গোশত খাও। ওই যে আখড়াতে আসার সময় আমাদের এক হিতাকাঙ্ক্ষী সে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে আখাউড়া স্টেশনে। তো সেখানে মুরগি রোস্ট ছিল। মেয়েকে বললাম যে এগুলো খাও। সে মুখটা এমন ভিসকি মারলো এটা দেখে। আর তখন চিপস ধরে দিলাম, চিপস একেবারে খুশিতে বাগ বাগ হয়ে গেল। এখন মুসলমানরা চিপস খেতে পছন্দ করে, মস মস করে চিপস। হ্যাঁ, 50টা চিপস খেলে কোনো ফায়দা আছে না। যত বেশি খাবো তত পেট নষ্ট হবে আরো। এই জন্য গাব গল্প করার সময় না ভাই, বুঝার সময়। হ্যাঁ, সুখাদ্য খাইতে হবে আপনাকে, কথাগুলো বুঝতে হবে আমার ভাইরা। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরা তাদের উম্মতকে সাবধান করে নাই একজন ব্যক্তি সম্পর্কে, সে হচ্ছে দাজ্জাল। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আগে আমি আমার এই উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর যে ফিতনা মুসিবত রেখে যাচ্ছি সেটা হচ্ছে দাজ্জালের মুসিবত, দাজ্জালের ফিতনা। এক হাতে বেহেশত থাকবে, সে বলবে যারা আমার প্রতি ঈমান আনবে তাদেরকে আমি বেহেশত দিব, তাদেরকে আমি সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে দিব। আর এক হাতে তার এরকম নরক থাকবে, সে বলবে যারা আমার সাথে বেঈমানি করবে, ঈমান আনবে না, তাদেরকে আমি নিক্ষেপ করব, এই দুর্যোগে মুসিবতে নিক্ষেপ করব। সে যাবে এলাকায় গিয়ে বলবে যারা আমাকে খোদা বলবে তাদেরকে আমি ওই এলাকায় আমি বৃষ্টি দিব, ওই এলাকায় ফসল উৎপন্ন হবে, সবুজ শ্যামল হয়ে যাবে, দুর্ভিক্ষ থাকবে না। আর যারা আমার প্রতি ঈমান আনবে না আমি সেখানে খরা দিব, অনাবৃষ্টি দিব, অনাবাদ করে দিব, সেই জমিনে কোনো ফসল আর জন্মাবে না। এইভাবে দাজ্জাল খোদা দাবি করবে। যারা তার পক্ষে থাকবে সেই তাদের পক্ষে সুখ স্বাচ্ছন্দ্যের বাহার করে দিবে, আর যারা তার বিপক্ষে থাকবে, ইমানদার থাকবে, সে তাদেরকে চরম বিপর্যয়, চরম মুসিবতে ফেলে দিবে। এই মুসিবত সামনে আসতেছে। তখন সেই বিপর্যয়কর অবস্থা দেখে মানুষ, মুসিবতের অবস্থা দেখে সবাই দলে 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 সবাই দাজ্জালের বাহিনীতে চলে যাবে। সে মানুষকে খুন করবে, মানুষকে খুন করে আবার জিন্দা করবে। এখন আপনার সামনে যদি কেউ এসে একজন মানুষকে 2 টুকরা করে দেয়, করার পর যদি আবার জিন্দা করে, আপনি বলবেন যে বাপরে বাপ, খাজা বাবার তো কত বড় শক্তি। আপনি নিজে তো বলবেন যে হুজুর পিসাব, আবার সে আল্লাহ দাবি করলে আল্লাহ বলে ফেলবেন। আপনি মনে করবেন যে আল্লাহ দাজ্জালের শুরুতে আসছে, সম্ভবত এটাই আল্লাহ। আল্লাহর যে শক্তি, আল্লাহ এখন জমিনে আসছে দাজ্জালের শুরুতে, নাউজুবিল্লাহ বলি আমরা সবাই। সেই ফিতনা আমাদের জন্য আসতেছে, আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য আসতেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা দোয়ার প্রায় দোয়া শেষে আছে
ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দাজ্জাল নাম হবে মাসিহ। কি নাম হবে? মাসিহ হবে তার নাম। এই মাসিহ কার উপাধি? এটা হলো ঈসা আলাইহিস সালামের উপাধি। কার উপাধি? ঈসা আলাইহিস সালামের উপাধি। খ্রিস্টানরাও অপেক্ষা আছে যে ঈসা আলাইহিস সালাম আসবে, ঠিক কিনা? আবার আমাদের নবীজি বলে গেছেন আমাদেরকে এই দাজ্জালকে কতল করবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে এসে। ঈসা আলাইহিস সালামের নামও হবে মাসিহ। আমরাও মুসলমানরা অপেক্ষা করি যে মাসিহ আসবে। পেজটা দেখেন ভালো করে কোথায় লাগছে। খ্রিস্টানরা কি বিশ্বাস করে? ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবে। আমেরিকার এক প্রেসিডেন্ট, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, উনি একটা বই লিখছিলেন আরো বহু বছর আগে, জিসাস ইজ কামিং, যিশু আসতেছে। ওরা তো যিশু বলে, খ্রিস্টানরা বলে যিশু আসবে, মুসলমানরা বলে ঈসা আসবে, আবার ইহুদিরা বলে মাসিহ আসবে। পেস্টা লাগছে কোথায়? দাজ্জাল যে তার নাম যেমন মাসিহ, ঈসার নাম হচ্ছে কি? মাসিহ। এখন এই ইহুদিরা খ্রিস্টানদেরকে বোকা বানিয়ে ফেলছে যে দেখো মাসিহ আসতেছে। এখন যখন দাজ্জাল যখন চলে আসবে দুনিয়াতে, তখন এই ইহুদিরা খ্রিস্টানদেরকে বোকা বানিয়ে বলবে যে দেখো ও খ্রিস্টানরা, তোমরা যেই ঈসার জন্য অপেক্ষা করছো ইনি হচ্ছে সেই ঈসা। আসলে কিন্তু সেই ঈসা নয়, সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এবং হাদিস শরীফে আছে তার কপালে লেখা থাকবে কাফ ফা র আসে, কাফের তার কপালে লেখা থাকবে, কাফের লেখা থাকবে। আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমান দুর্বল ঈমান, সবাই তারা দাজ্জালের উম্মত হয়ে যাবে। মাত্র কিছু লোক থাকবে যারা দাজ্জালের বিরুদ্ধে যারা থাকবে। আমার ভাইয়েরা, এই যে ভয়ঙ্কর ফিতনা আগামী দিনে যেটা আসবে, আমাকে আপনাকে ঈমান হারা করে ফেলবে, বেঈমান করবে, মুরতাদ করবে, সেই দাজ্জাল কাদের ভিতর থেকে আসবে? কাদের ভিতর থেকে? হিন্দুদের ভিতর থেকে, বৌদ্ধদের ভিতর থেকে, খ্রিস্টানদের ভিতর থেকে, নাস্তিকদের ভিতর থেকে, কাদের ভিতর থেকে? ওই জাতির ভিতর থেকে আসবে, ওই সম্প্রদায়ের ভিতর থেকে আসবে যারা আজকে আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে যারা হত্যা করতেছে, তাদের মধ্য থেকে দাজ্জাল আগমন ঘটবে। সুতরাং ফিলিস্তিনের আজকে সংকট, এটা আমার আপনার সংকট, কথা ঠিক কিনা? এটা এখন এটা আপাতত ফিলিস্তিনে মনে হচ্ছে, আগামী দিনে সেটা ফিলিস্তিনে নয়, সারা দুনিয়াতে সেটা গ্রাস করবে এই ফিতনা। আগে ভাগে যারা সতর্ক হবে তারা রেহাই পাবে, যারা সতর্ক হবে না তারা ধ্বংস হয়ে যাবে। এবং এই দাজ্জালের ফিতনাটা কিরকম আপনারা মাঝে মাঝে শুনেন যে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, শুনেন কিনা? সিডর, তারপর কি আইলা, আর কি নার্গিস, আইলা, সিডর, নার্গিস, আর কি হ্যাঁ বিভিন্ন নাম দিয়ে থাকে, ঠিক কিনা? এবং সেই সমুদ্রের কত দূরে আমাদের এখানে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর, তারপরে ভারত সাগর, কথা ঠিক কিনা? ভারতীয়, এরপরে আরো এদিকে হলো আপনার প্রশান্ত মহাসাগর, ইন্দো প্যাসিফিক, ওদিকে আপনার আটলান্টিক সাগর, পৃথিবীতে কত বড় বড় সাগর। এই ঘূর্ণিঝড় প্রথম যখন তৈরি হয়, হেরিকেন বা তার যে ঝড়ের মূল উৎপত্তি থাকে অনেক দূরে, ভারত মহাসাগরে বা বঙ্গোপসাগরের একবারে শেষ মাথায়। যখন সেটা তৈরি হয় তখন আবহাওয়া একটু ভিন্ন হয়ে যায়, কথা ঠিক কিনা? আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকে, একদম এর আগে প্রচন্ড গরম পড়বে এবং আবহাওয়া স্তব্ধ হয়ে যাবে, বাতাস চলবে না, গুড়ি গুড়ি বৃষ্টি হবে। এরপরে সে সময় বলা হয় যে এটা এত শত কিলোমিটার আছে, এত হাজার কিলোমিটার দূরে, এত শত কিলোমিটার দূরে, এবং সংকেত দেওয়া হয় 2 নম্বর সতর্ক সংকেত, 4 নম্বর সতর্ক সংকেত, 10 নম্বর সতর্ক সংকেত, কথা ঠিক কিনা? দাজ্জাল হুট করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে পৃথিবীতে বড় ধরনের সে ক্ষেত্র তৈরি করবে। আগে কি তৈরি করবে? ক্ষেত্র তৈরি করবে, সে জমিন তৈরি করবে। তারপরে যখন পুরোপুরি অবস্থা তৈরি হয়ে যাবে তখন সেই দাজ্জালের কি ঘটবে? আগমন তখন ঘটবে, মুখ্যম সুযোগে দাজ্জাল আগমন ঘটবে। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আপনাদেরকে এতটুকু বলে দিতে এসেছি যে দাজ্জাল আজকে এসে যায় নাই, কালকেও হয়তো আসবে না দাজ্জাল, কিন্তু দাজ্জালের
আগমনের যত পূর্বাভাস সব কিছু এখন কিন্তু বহাল হয়ে গেছে। এখন যা কিছু আপনি দেখতেছেন, এখন আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের আইন, মুসলিম বিশ্বের যে বর্তমান সামাজিক কাঠামো, রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো, এবং আন্তর্জাতিক তাগুত বিশ্বের, ইহুদি বিশ্বের, খ্রিস্টান বিশ্বের যে তাদের যে চক্রান্ত, তাদের যে লড়াই, প্রথম বিশ্বযুদ্ধের কথা কি মনে আছে আপনাদের? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা কি মনে আছে আপনাদের? এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটতেছে, প্রত্যেকটা ঘটনার সাথে দাজ্জালের আগমনের সম্পর্ক রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, তখন এই জার্মানির বিরুদ্ধে অন্যান্য দেশ তারা পরাজিত হয়েছিল। তখন ইহুদিরা আসে বলল, আমরা তোমাদেরকে সাহায্য করব। কারা বলছে? ইহুদিরা বলছে, জার্মানির বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করব। জার্মানি বিজয় হয়ে গেল, জার্মানি বিজয়ের দিকে গেল, ব্রিটেন পরাজিত হয়ে গেল। তখন ইহুদিরা বলল, আমরা তোমাদেরকে এমন ভাবে সাহায্য করব, সাহায্য করে যুদ্ধের মোড় আমরা পাল্টিয়ে দিব। কিন্তু কথা আছে। কি কথা? কথা হলো, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিতে হবে। কারা বলল? ইহুদিরা বলল। কাদেরকে বলল? বিশ্বযুদ্ধের জার্মানির বিরুদ্ধে যারা, তাদেরকে বলল। কেমনে তোমরা সাহায্য করবা? জার্মানি এত বড় শক্তি। তখন তারা বললো, আমাদের সাথে আমেরিকা আছে, আমেরিকাকে নিয়ে আসবো আমরা। এই যুদ্ধে ইনডাইরেক্টলি প্রথমে আমেরিকাকে যুক্ত করা হলো, পরে অনেক পরে ডাইরেক্ট আমেরিকাকে যুক্ত করা হয়। এরপরে বহু বছর পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয়বার। প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা একটা চুক্তি করে নিয়ে তাদের কাছ থেকে ডিক্লারেশন আদায় করে, এই যুদ্ধে তোমরা বিজয়ী হয়ে আমাদেরকে ফিলিস্তিনের ভূমি দিতে হবে। এটাকে বলা হয় বেলফোর ডিক্লারেশন। কি বলা হয় এটাকে? বেলফোর ডিক্লারেশন। ব্রিটিশ মন্ত্রীর নামে এই ডিক্লারেশন করা হয়। তিনি ওয়াদা করেছেন, ঠিক আছে তোমরা ইহুদি, তোমাদেরকে আমরা কি করবো, এই জায়গাটা দিয়ে দিব। কিন্তু জায়গা দিব কেমনে? তখন তো তুরস্কের মুসলমানদের সাম্রাজ্য, তুর্কি খেলাফত চলতেছে তখন। এরপরে অনেক কাহিনী, এত লম্বা কথা পরে একে শেষ করা যাবে না। আর আপনারাও তৈরি না কথাগুলো শোনার জন্য, কারণ কঠিন কথা কেউ বুঝতে চায় না। দেখবেন যত বড় কঠিন রোগ, তত মানুষ কিন্তু অবহেলা বেশি করে। কথা ঠিক কিনা? এমনি চুলকানি নিয়ে মানুষ খুব গুরুত্ব দেয় মানুষ, নাকি? যে রোগটা দেখা যায় সেটা খুব গুরুত্ব দিবে, কিন্তু ক্যান্সার রোগ যার হয়ে গেছে সে জানাও না তার ক্যান্সার হয়ে গেছে। আমার ভাইয়েরা, মাথা ঠান্ডা রাখতে হবে, জ্ঞান গভীর করতে হবে, কোরআনকে ভালো করে বুঝতে হবে, সূরা ফাতিহা বুঝতে হবে, সূরা বাকারা বুঝতে হবে, সূরা আলে ইমরান বুঝতে হবে, ফিলিস্তিনের সংকট বুঝতে হবে। এবং বর্তমানে যারা আমরা মুসলিম বিশ্বে আছি, আমরা যে তাদের ফাঁদে পড়ে গেছি, এটাও ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। রাসূলুল্লাহ বলে গেছেন, তোমাদেরকে গ্রাস করবে দাজ্জালের ফিতনা। আমার ভাইয়েরা, যাই হোক, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা আদায় করে নিল ডিক্লারেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, তখন 48 সালে জোরপূর্বকভাবে এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। ব্রিটিশরা উসমানী খেলাফত থেকে ছিনিয়ে নিয়ে এই ইহুদি রাষ্ট্র নির্মাণ করে অবৈধভাবে। সেখানে ইহুদিদেরকে তারা বসে স্থাপন করার অনুমতি তারা দেয়, এবং ধাপে 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 একটা ঘটনা করতেছে। এখন যেটা হচ্ছে, বাইতুল মুকাদ্দাসের ছবি আপনাদের জানা আছে। আপনারা একটা ছবি দেখেন, গোল একটা ডোম, মানে কি বলে এটাকে, মসজিদের গম্বুজ। গম্বুজ গম্বুজ এই গোল গম্বুজ যেটা, এটাকে বলা কুব্বাতুস সখরা বলা হয় এটাকে। ওখানে একটা পাথর আছে। এটা কিন্তু মূল বাইতুল মুকাদ্দাস কিন্তু এটা না। এটা বাইতুল মুকাদ্দাসের একটা অংশ। এটা বাইতুল মুকাদ্দাসের কি একটা অংশ। মূল বাইতুল মুকাদ্দাস এটা লম্বা, যেটা মেন মসজিদ, পুরোটাই বাইতুল মুকাদ্দাস। এটা হেরম। মক্কা যেমন শুধু হেরম না, মক্কার পুরো এলাকাটা হচ্ছে হেরম। কথা ঠিক কিনা? মদিনার মসজিদটার বাইরে কিন্তু এলাকাটা পুরো হেরম। হেরম হচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে পবিত্র। পুরো এরিয়ার মধ্যে কোনো কিছু স্বীকার করা হারাম, পুরো এরিয়ার মধ্যে কোনো কাজ করা হারাম। হেরম এইভাবে, হেরম যেভাবে মক্কাতে আছে, হেরম তদ্রুপ কোথায় আছে? বাইতুল মুকাদ্দাসে হেরম আছে। ওই যে গম্বুজটা আমরা দেখি গোল, এটা হচ্ছে ওই হেরমে বাইতুল মুকাদ্দাসের একটা অংশ, সেটা ছোট্ট একটা অংশ। এটা নিয়ে অনেক কথা আছে। এই পাথরটা আসলে কিসের পাথর, সেদিকে আমি এখন যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন,
সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূলুল্লাহ যখন গিয়েছিলেন তখন তার বুরাককে বেঁধেছিলেন। বুরাকের মাধ্যমে রাসূলুল্লাহ পলকের ভিতরে তিনি মক্কা থেকে কোথায় চলে গিয়েছেন? বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছেন। আপনাদের একটা প্রশ্ন আসা উচিত, রাসূলুল্লাহ চাইলে সরাসরি কি করতে পারতেন? মক্কা থেকে সারা করে তিনি আল্লাহর কাছে চলে যেতে পারতেন কিনা? পারতেন কিনা ভাই? কথা বুঝে আসতেছে আপনাদের? এটা আরো ভালো হতো না আমাদের জন্য? আমরা বলতে পারতাম যে রাসূলুল্লাহ নিজের বাড়ি থেকে ডাইরেক্ট কোথায় চলে গেছে? হ্যাঁ, আল্লাহর রাসূল চলে গেছে। আর রাসূলুল্লাহর ঘর, রাসূলুল্লাহর মসজিদ, রাসূলুল্লাহ যেখানে নামাজ পড়তেন, অথবা কাবাতুল্লাহ রাসূলুল্লাহ যেখানে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ওইটা বেশি পবিত্র নাকি বাইতুল মুকাদ্দাস বেশি পবিত্র? অবশ্যই কাবা বেশি কি পবিত্র, দুটোই পবিত্র, কিন্তু কার মর্যাদা বেশি? কাবা শরীফের মর্যাদা বেশি নাকি বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি? তো কাবা শরীফ থেকে রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডাইরেক্ট তার দরবারে না নিয়ে তিনি ঘুরে নিলেন কি জন্য? আগে প্রশ্নটা ভালো করে বুঝেন। যে ছাত্র প্রশ্ন ভালো করে বুঝবে, উত্তর তিনি এমনি এমনি বুঝে যাবে।